জাদুকরী শক্তির বইগুলি। এক ছিল রাজ্য, যেখানে সবাই বই পড়তে ভালোবাস। রাজ্যের কেন্দ্রে ছিল একটি প্রাচীন লাইব্রেরি, যার ভেতরে কিছু বিশেষ বই ছিল। এই বইগুলি ছিল জাদুকরী, কিন্তু এ কথা কেউ জানত না। একদিন ছোট্ট এক মেয়ে, নাম তার রূপা, লাইব্রেরিতে আসল। সে একটি পুরনো বই তুলে নিল। বইটি খোলার সাথে সাথে সোনালি আলো ছড়িয়ে পড়ল। রূপা অবাক হয়ে দেখল, বইটি তাকে বলছে, আমি জ্ঞান এবং শক্তির বই। আমাকে পড়লে তুমি সব সমস্যার সমাধান পাবে। রূপা বইটি পড়তে শুরু করল। প্রথমেই সে জানতে পারল কিভাবে ভালো মানুষ হতে হয়। বইটি তাকে বলল, সততা এবং পরিশ্রম হল মানুষের আসল শক্তি। রূপা মনের গভীরে এই কথা গেঁথে নিল। পরদিন রূপা দেখল, তার গ্রামের সবাই একটি সমস্যায় ভুগছে। নদীর সেতুটি ভেঙে গেছে। সবাই চিন্তিত। রূপা বইটির পরামর্শ নিয়ে সবার সাথে মিলে মেরামতের কাজ শুরু করল। তারা একসাথে কঠোর পরিশ্রম করল এবং শেষ পর্যন্ত সেতুটি মেরামত করল। গ্রামের সবাই রূপার প্রশংসা করল। রূপা বুঝতে পারল, বইয়ের জ্ঞান তাকে সত্যিকারের শক্তিশালী করেছে। সে ঠিক করল, লাইব্রেরির অন্য জাদুকরী বইগুলি পড়বে এবং সেগুলি থেকে শিখে নিজের গ্রাম ও রাজ্যের উন্নতি করবে। এইভাবে রূপা তার সততা, পরিশ্রম ও জ্ঞানের মাধ্যমে সকলের প্রিয় হয়ে উঠ। তার গল্প সবাইকে শিখিয়েছে, প্রকৃত শক্তি আসে জ্ঞান এবং সদিচ্ছা থেকে। শিক্ষণীয়: জ্ঞান এবং সততা মানুষের প্রকৃত শক্তি। কঠোর পরিশ্রম এবং সৎ মনোভাব দিয়ে আমরা সব সমস্যার সমাধান করতে পারি।